বাগদাদ নগরীতে এক গরিব মালবাহী ব্যক্তি হিন্দুবাদ একদিন এক ধনী ব্যক্তির প্রাসাদ দেখে অবাক হয়ে জানতে চাইল কিভাবে সে এত সম্পদশালী হল। সেই ধনী ব্যক্তি নিজেই ছিলেন সিন্দাবাদ, এবং তিনি হিন্দুবাদকে নিজের জীবনকাহিনী শোনালেন। প্রথম অভিযান, দৈত্যাকার সাপের দ্বীপ। সিন্দাবাদ একদল নাবিকের সঙ্গে সমুদ্রে পাড়ি জমায়। কিছুদিন পর তারা একটি সবুজ দ্বীপ দেখে সেখানে নেমে পড়ে। সবাই আনন্দে ঘুরতে থাকে, কিন্তু হঠাৎ দ্বীপটি নড়তে শুরু করে। সত্যি বলতে, এটি কোনো দ্বীপ ছিল না, এটি ছিল বিশাল এক জীবন্ত তিমি। তিমিটি নড়তেই অনেকে পানিতে ডুবে যায়, আর সিন্দাবাদ কোনোভাবে কাঠের ভেলায় চড়ে প্রাণে বাঁচে। পরে এক রাজ্যের লোক তাকে উদ্ধার করে। দ্বিতীয় অভিযান, রূপদ্বীপ ও ভয়ঙ্কর পাখি। সিন্দাবাদ আবার এক অভিযানে বেরিয়ে পড়ে। এবার সে এক রহস্যময়ী দ্বীপে নামে। সেখানে সে বিশাল এক পাখি দেখে, যাকে বলে রুক রসি। এই পাখি এত বড় ছিল যে তার এক একটি ডানা ছিল বিশাল পর্বতের সমান। সিন্দাবাদ কৌশলে পাখির পায়ে নিজেকে বেঁধে ফেলে এবং পাখিটি যখন উড়ে যায়, তখন সে একটি গভীর উপত্যকায় নেমে আসে। এই উপত্যকা ছিল অমূল্য হীরা পান্নায় ভরা, কিন্তু সেখানে ভয়ঙ্কর বিষাক্ত সাপও ছিল। অবশেষে সে বুদ্ধি খাটিয়ে সেখানে থেকে পালিয়ে আসে। তৃতীয় অভিযান, দৈত্য ও মানুষের মাংস খাওয়া দানব। সিন্দাবাদ এবার এক অচেনা দ্বীপে আটকে পড়ে, যেখানে এক ভয়ঙ্কর দানব সাইক্লোপস বাস করত, যে মানুষের মাংস খেত। দানবটি অনেক নাবিককে ধরে নিয়ে গেল, কিন্তু সিন্দাবাদ ও তার বন্ধুরা বুদ্ধি খাটিয়ে তাকে অন্ধ করে দিয়ে সেখানে থেকে পালিয়ে গেল। চতুর্থ অভিযান, বৃদ্ধ রাক্ষস ও সাপের ভয়। এক অভিযানে সিন্দাবাদ এক রহস্যময় বৃদ্ধ লোকের সাহায্য করতে গিয়ে ধরা পড়ে। ওই বৃদ্ধ আসলে এক রাক্ষস ছিল, যে তার ঘাড়ে চড়ে বসত এবং সিন্দাবাদকে দাস বানিয়ে চালিয়ে নিত। কৌশলে সিন্দাবাদ তাকে পরাস্ত করে পালিয়ে আসে। এরপর সে এমন এক স্থানে পৌঁছায় যেখানে মানুষের চেয়ে বড় বড় ভয়ঙ্কর সাপ ছিল, কিন্তু সেখানে প্রচুর মণি মাণিক্য পাওয়া যেত। পঞ্চম অভিযান, সমুদ্রের নিচে এক রহস্যময় নগরী। এবার সিন্দাবাদ সমুদ্রের নিচে ডুবে গিয়ে এক আশ্চর্য নগরীতে পৌঁছে। সেখানে অদ্ভুত সব প্রাণী ছিল, এবং সমুদ্রের তলদেশ ছিল মুক্তা, প্রবাল আর ধনসম্পদে ভরা। সে বহু দুঃসাহসিক কাণ্ডের পর আবার নিরাপদে ফিরে আসে। ষষ্ঠ অভিযান, জীবন্ত ঘোড়া ও জলদস্যুদের বন্দিত্ব। এক অভিযানে সিন্দাবাদ এমন এক দ্বীপে পৌঁছায়, যেখানে এক জাদুকরী জীবন্ত ঘোড়া ছিল, যাকে সি হর্স বলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত জলদস্যুরা তাকে ধরে এনে দাস বানিয়ে বিক্রি করে দেয়। অনেক কষ্টের পর সে পালিয়ে এসে রাজদরবারে চাকরি পায় এবং ধীরে ধীরে আবার ভাগ্য ফেরাতে সক্ষম হয়। সপ্তম অভিযান, শেষ অভিযান ও বাড়ি ফেরা। এবার সিন্দাবাদ এমন এক দেশে পৌঁছায়, যেখানে এক অদ্ভুত প্রথা ছিল, যেখানে এক ব্যক্তি মারা গেলে তার স্ত্রীকেও তার সঙ্গে কবর দেওয়া হতো। ভাগ্যের ফেরে সিন্দাবাদও সেখানে আটক পড়ে, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে কবরের ভেতর থেকে পালিয়ে আসে এবং প্রচুর ধন সম্পদ নিয়ে আবার বাগদাদে ফিরে আসে।